নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। সোয়াবিন আলুর তরকারি। দেখো, আমি দুটো ডিম দিয়ে সোয়াবিনটা বানাবো। প্রথমে আমি ডিমটা একটু অমলেট করে ছোট ছোট করে পিস করে নিচ্ছি। সোয়াবিন অনেকে পছন্দ করে, অনেকেই করে না, কিন্তু এটা করলে সবাই ভালোবাসবে। অমলেটটা করে নিলাম, এবার পিস পিস করে কেটে নেব। পিস করে কেটে নিলাম, নিয়ে এবারে এদিকে একটু লাল লাল করে ভেজে আমি তুলে নেব। তুলে নিয়ে এবার আমি কড়াইতে অল্প করে একটু তেল দেব। দিয়ে তার উপর একটু পাঁচ ফোড়ন দেব। দিয়ে আমার আগে পেস্ট করা মশলা রাখা ছিল, একটু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিলাম ফোড়নে। দিয়ে এবার পেস্ট করা মশলাটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। একটু জিরে, একটু আদা, একটু রসুন, গরম মশলা সব কিছু একসাথে পেস্ট করেছিলাম, লাল লঙ্কা, পেঁয়াজ, ওই পেস্টটা আমি ঢেলে দিলাম। দিয়ে একটু জল দিয়ে দিলাম, শুধু মশলাটা পুড়ে পুড়ে যাচ্ছে। একটু নাড়িয়ে চাড়িয়ে আমার আলু কাটা ছিল আর সোয়াবিন আমি গরম জলে সিদ্ধ করে রেখেছিলাম ভিজিয়ে, ওটাকে আমি এবার তুলে নিব। এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কা দেব কালারটা হওয়ার জন্য। স্বাদ মতো নুন দিলাম। একটু বেশ করে নাড়িয়ে চাড়িয়ে আমি সোয়াবিনটা আর আলুটা একসাথেই দিয়ে দিলাম। বেশ করে ভালো করে একটু কষিয়ে নিলাম। কিছুক্ষণ আমি ঢেকে রাখবো, একটু নাড়িয়ে চাড়িয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে একটু ঢেকে রাখবো। ঢাকনাটা খোলার পরে আমি এবারে ডিমের অমলেটটা করা ছিল ওটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু আমি ঢেকে দেব। দিয়ে আবার 10 মিনিট পরে খুলে একটু গরম মশলা আর একটু একটু চিনি ছড়িয়ে দেব। একটু নুন কম আছে, একটু নুন দিয়ে দেব। এভাবে ডিমের অমলেট করে সোয়াবিন রান্না করে দেখো তোমরা, বেশ সুস্বাদু খেতে লাগবে। গরম মশলা ছড়িয়ে দিয়ে উপর থেকে অল্প একটু 2-4টা চিনি আমি ছড়িয়ে দেব। চিনিটা দিলে টেস্ট হয় আলাদা। নামিয়ে নিলাম, সোয়াবিনের তরকারি রেডি।